এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রজনীস ক্রিয়েশন। আজকে আবার দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। তো আজকে কি দেখাবো সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার গায়ে হলুদের তত্ত্বের শাড়ি, মানে এখান থেকে আমাকে বিয়েতে কি কি শাড়ি দিয়েছিল সেগুলো দেখাবো। মানে বেনারসি থেকে সবকিছু আর কি, মানে গায়ে হলুদের তত্ত্বে যা যা গেছিল সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। সব যদিও নেই, কারণ 2 বছর হতে যাচ্ছে বিয়ের, একটা দুটো জিনিস হয়তো মিসিং আছে, বাট যেগুলো আছে ভালো করে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই দেখাবো যেটা নিয়ে, সেটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি, মানে এখান থেকে যে বেনারসিটা আমায় দিয়েছিল সেই বেনারসিটা। তো বেনারসিটা হচ্ছে এটা, একটা রয়্যাল ব্লু কালারের বেনারসি। আমি বেনারসিটা আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম, কলকাতার। তো এরকম অল ওভারে এরকম কাজ, আঁচলটা ডিফারেন্ট আছে একটু। আঁচলটা কি করে দেখাবো দাঁড়াও। বেনারসিটা বিশাল ভারী, প্রচুর ভারী বেনারসি। এই হচ্ছে আঁচল, একদম এরকম ঠাসা কাজ, মানে এটা গোল্ডেনেরই কাজ, বাট দোকানে বললো যে গোল্ডেনটা এত সুন্দর করে পালিশ করা হয়েছে যে পালিশটা এখন সিলভার লাগছে, ফিনিশিংটা সিলভার চলে এসেছে আর কি। মানে গোল্ডেন সুতোরই কাজ, পালিশের জন্য মানে ফিনিশিংটা সিলভার কালার চলে এসেছে। তো এইটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি, যেটা এখান থেকে দিয়েছিল আমার, একদম রয়্যাল ব্লু কালারের। আমার এই কালারটাই নেওয়ার ইচ্ছা ছিল, কি আর অন্য কিছু দেখিনি, এটাই রেখেছিলাম। আমি করেছিলাম শপিং আর কি, মানে আমার শাশুড়ি মায়ের সাথে গিয়েছিলাম আমি। এই হচ্ছে বেনারসি। অল ওভার ছোট্ট ছোট্ট পানের কাজ আছে, আর পাটটা এরকম। আর এর ব্লাউজটা দেখায়, এর ব্লাউজটা হচ্ছে এটা। এই যে একদম সিম্পল ছিল, এইখানে একটু পার হয়েছে পিঠের কাছে, আর হাতে পাটটা এসছে। আর আমি এরকম গোল্ডেনের পাইপিং দিতে বলেছিলাম, পাইপিং দিয়ে দিয়েছিল, আর লাটকানগুলো এরকম গোল্ডেন আর রয়্যাল ব্লু কালারের মিলিয়ে করে দিয়েছিল টেলার্সে। তো এই হচ্ছে ব্লাউজ। একবারই করা হয়েছে বেনারসিটা, ওই রিসেপশনের দিনই, আর পরাও হয়নি। তো বেনারসিটার দাম বলে রাখি, বেনারসিটার দাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা দাম লেগেছিল বেনারসিটা। তো এটা গেল বেনারসি। এবার দেখাই কাঞ্জিভরমটা। কাঞ্জিভরমটা মা চয়েস করে কিনেছিল, মানে আমার শাশুড়ি মা। এটা শ্রীনিকেতন থেকে কেনা হয়েছিল। এটা দেখায়, এটা আমি এই কালারটাই বলেছিলাম নিতে, ভিডিও কলে একবার দেখিয়েও ছিল। এটা হচ্ছে ওই কচি কলা পাতা কালারটা, বা তারও একটু লাইট বলতে পারো, মানে পেস্তা গ্রিন টাইপের কালারটা। পেস্তা গ্রিনের সঙ্গে রানী কম্বিনেশন। এই হচ্ছে পুরো কাঞ্জিভরমটা, এটা শ্রীনিকেতন থেকে নেওয়া, শ্রীরামপুরের শ্রীনিকেতনটা। আর এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর, মানে আমি ঠিক এই কম্বিনেশনটাই বলেছিলাম যে পেস্তা গ্রিন টাইপের হবে, আর তার সঙ্গে রানী। আর পাড়টা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পাড়। আঁচলটা এরকম, আর ব্লাউজ পিসটাও দেখাচ্ছি আমি। ব্লাউজটা রানী, এটাও ওই একবারই করেছি কাঞ্জিভরমটা আই থিঙ্ক ভাত কাপড়ের টাইমে একবার ছেড়ে 5 মিনিটের জন্য করেছিলাম, আর একবার করেছিলাম হচ্ছে অষ্টমঙ্গলা যখন বাড়ি গেছিলাম তখন একবার পরে গেছিলাম। তো এটা হচ্ছে কাঞ্জিভরম। এটার দামটা হচ্ছে 9,000 টাকা এরকম লেগেছিল এটার দাম। পুরোপুরি মনে নেই, মানে ওই 9,000-এর আশপাশ এরকম নিয়েছিল, এখন পুরোপুরি এরকম মনে পড়ছে না। তো এটা হচ্ছে কাঞ্জিভরমটা। আর এর ব্লাউজটা দেখায়, এর ব্লাউজটা হচ্ছে এটা, এরকম ডবল পার্ট থাকে কাঞ্জিভরমের, তাই ডবল পার্ট দিয়ে বানিয়েছি হাতাগুলো। আর পিঠেও এরকম একটা পার্ট ছিল, পিঠে এই পার্টটা দিয়েছি। আর পিঠটা এরকম পান টাইপের একটা সেট করতে বলেছিলাম, ওরা আমি করে দিয়েছে। আর ফিতে বাঁধা তো আমার মাস্ট, ওটা লাগিয়ে ব্লাউজে। তো এটা হচ্ছে কাঞ্জিভরমের ব্লাউজ। আর আমি সব ছবিগুলো এই পাশে কিংবা এই পাশে কোথাও একটা ব্ল্যাঙ্ক জায়গা থেকে শেয়ার করে দেবো। সমস্ত শাড়ির সাথে বেনারসির সঙ্গেও দিয়ে দিয়েছি, এটার সঙ্গে এতক্ষণ দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তো সব ছবিগুলো যেগুলো পড়া হয়েছে আর কি, যদি ছবি থেকে থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি পাশে, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কি লাগছিল। তো এটা গেল 2 নম্বর শাড়ি কাঞ্জিভরম। এবার দেখাই
3 নম্বর শাড়ি, এটাও একটা কাতান বেনারসি। এটাও আমি একবার জাস্ট পরেছিলাম বিয়ের পরে, মানে ওই বিয়ের পরের দিন ওই আমাদের এখানে আশীর্বাদ আছে, থাকে একটা আশীর্বাদ হয় ঘরোয়া টাইপের, তো ওই আশীর্বাদের টাইমে আমি এটা পরেছিলাম। ছবি দিয়ে দেবো, বসে ছবি আছে, যেমন দাঁড়িয়ে কোনো ভালো ছবি নেই আই থিঙ্ক। তো এটা হচ্ছে একটা তুঁতে কালার, তুঁতের সঙ্গে রানীর, পাটটা রানী, হাফ হাফ শাড়ি। এটার আঁচল রানী আছে, কোঁচ রানী আছে আই থিঙ্ক, অনেকদিন আগে পড়েছি তো মনে নেই ঠিক। এইটা এই হাফ 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 কোঁচটা এরকম রানী, ঠিক এরকম অল ওভার কাজ, খুব সুন্দর এই শাড়িটা। এটাও মা শ্রীনিকেতন থেকে কিনেছিল, শ্রীরামপুরের শ্রীনিকেতন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শাড়িটা দেখতে, এটা আমার খুব পছন্দের শাড়ি। একবারই জাস্ট একটুখানি পরেছিলাম, তা ওই বিয়ের ওকেশনের মধ্যেই। তো এটার ব্লাউজটা দেখায়, দাঁড়াও। এটার ব্লাউজটা হচ্ছে এটা রানী কালারেরই ব্লাউজ, এরকম পাড় ছিল হাতে, পুরো বেনারসি। এটা দেখে পুরো বেনারসি মনে হয়, পুরো কাতান, মানে কাতান বেনারসি, কিন্তু ফিনিশিংটা পুরো বেনারসি। ব্লাউজের ফিনিশিংটা আরো সুন্দর, দেখতেই পাচ্ছ। আমি এরকম হাতে রাফেল দিতে বলেছিলাম, তো খুব সুন্দরভাবে বানিয়েছে ব্লাউজটা। আর পিঠটা চৌকো, আর এই যে ফিতে। তো এটা হচ্ছে এর ব্লাউজ, কম্বিনেশনটা খুব সুন্দর এই শাড়িটার। তো এটা গেল 3 নম্বর শাড়ি, কাতান বেনারসি। আর এটার দাম হচ্ছে 5000 টাকা, 5000 সামথিং লেগেছিল এরকম। তো এটা গেল 3 নম্বর। এবার দেখাই 4 নম্বর শাড়ি। 4 নম্বর শাড়ি হচ্ছে একটা বাটিক প্রিন্টের পিওর সিল্ক, একদম মিষ্টি যে পিঙ্ক কালারটা, সেটা রানী নয়, এরকম একটা পিওর সিল্ক। আর এর ভেতরটা এরকম অল ওভারই কাজ আছে, এই যে বড় বড় প্রিন্টটা প্রতিটা জায়গায় মাঝখানে একটা করে আছে, অল ওভারই আছে প্রিন্টটা। আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা আবার একটু ভায়োলেট কালার টাইপের, একটু পার্পলিশ ফিনিশিং আছে আঁচলটা। তো এই শাড়িটাও মা শ্রীনিকেতন থেকে কিনেছিল, শ্রীরামপুরের শ্রীনিকেতন। এটার ব্লাউজটা হচ্ছে এটা নর্মাল একটা ব্লাউজ, যেমন পাটটা আছে, এই যে পাটটা যেমন সেরকমই ব্লাউজেরও পাট ছিল, ওইরকমই শর্ট করে বানিয়েছিলাম। এটাও আমি জাস্ট একবারই পরেছি, আমাদের বাড়ির বাসন্তী পুজোতে পরেছিলাম প্রথম বছর বিয়ের পরে। তো এটা হচ্ছে পিওর সিল্কের ব্লাউজটা। আর এই পিওর সিল্কটার দাম হচ্ছে 3000 সামথিং নিয়েছিল পিওর সিল্কটা। তো এটা গেল আমার 4 নম্বর শাড়ি, একটা পিওর সিল্ক। তো এটা গেল 4 নম্বর শাড়ি। এবার দেখাই 5 নম্বর শাড়ি। এই শাড়িটাও শ্রীনিকেতন থেকে কেনা হয়েছিল, ও আর মা গিয়ে, এই মানে যেগুলো শ্রীনিকেতন বললাম সেগুলো ও আর মা গিয়ে কিনেছিল সব। আর আদে ঠাকের শাড়িগুলো আমি গেছিলাম, আর আমাদের ওখানকার শাড়িগুলো আমি আদে ঠাকের শাড়ি কিনেছিলাম। তো এই শাড়িটা ও আর মা গিয়ে এটাও কিনেছিল এই একদিনই, যেগুলো দেখাচ্ছি। তো এটা একটা সিল্কের উপরই কাজ করা শাড়ি, তো এরকম রানী কালারের উপর অল ওভার এরকম, এটা কিন্তু পুরো সুতোর কাজ। আর পাটটা হচ্ছে নেভি ব্লু কালারের। তো এই যে হচ্ছে এটা আঁচল, ওই একবারই পরেছিলাম, আমাদের বাড়ি বাসন্তী পুজোর টাইমই পরেছিলাম। তো এটাই হচ্ছে আঁচল, এটা দেখতে পাচ্ছ এই ব্লু কলকা, এখানে শেষ হচ্ছে শাড়িটা, আর এখানে এটাই আঁচল। আর ব্লাউজ পিসটাও এই ব্লু কালারেরই, নেভি ব্লু কালারের ব্লাউজ পিসটা দেখায়। এই যে ব্লাউজ পিসটা, এটা আমি ওই পাটটা লম্বা করে বসিয়ে কাটিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে ওই কলকাটা করা, এখানে ওই কলকা, সেম কলকা। আর পিকটা এটা রাউন্ড করেছিলাম। এই শাড়িটার নামটা আমি ঠিক জানি না কি নাম, তার একটা ভালো সিল্কেরই আইটেম, ডুপ্লিকেট আইটেম নয় কোনো। তো এই শাড়িটার দাম ওই 4000-5000 এর মধ্যেই এই শাড়িটার দাম। এটা গেল 5 নম্বর শাড়ি, এর ব্লাউজ। এবার দেখাই 6 নম্বর শাড়ি। 6 নম্বরে হচ্ছে একটা ঢাকায়, যেহেতু বিয়ের বাক্সে মানে গালো তত্ত্বে একটা লাল শাড়ি দিতেই হয়, তাই এই লাল ঢাকাইটা। এটা হচ্ছে আঁচল, এই যে অল ওভার কাজটা দেখছো, এটা হচ্ছে আঁচল। আর ভেতরটা হচ্ছে এরকম। তোমরা দেখিয়েছো আমি এর আগে যে আমার আশীর্বাদের জিনিসপত্র, মানে আমার আর ওর যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে একটা রানী কালারের ঠিক এই ধরনের শাড়ি পরেছিলাম, ওটা মায়ের, আর আমারটা লাল রঙের। তো এটা হচ্ছে মসলিনের উপর ঢাকায়, মসলিনের উপর সব ঢাকায় আর কি, মসলিন ঢাকায় অ্যাকচুয়ালি। তো এই শাড়িটার দাম হচ্ছে, ঢাকাইটার দাম 2500 টাকা, 2500 থেকে 3000 এর মধ্যে ঢাকাইটার দাম। তো এটা আমার লজ্জা বস্ত্র হয়েছিল বিয়েতে এই ঢাকাইটা, কারণ যেহেতু লাল শাড়ি এটাই ছিল, তাই লজ্জা বস্ত্র এটাই হয়েছিল।
অল ওভার এটা কাজ, এরকমই কাজ বুটি বুটি, আর পাড়ের কাছে এরকম পাতা পাতা, আর ভেতর আর আঁচলটা হচ্ছে এরকম। তো এই শাড়িটাও খুব সুন্দর, তোমরা আগের দিন পরেছিলাম দেখিয়েছো, রানী কালারটাও সেম, এটাও সেম। তো এটা গেল কত নম্বর, 6 নম্বর শাড়ি, তাই তো? তো এর ব্লাউজটা, এর তো ব্লাউজ পিস থাকে না ঢাকায়, তাই মা এর সাথে একটা এরকম ঘিচা ব্লাউজ দিয়েছিল, লাল রঙের সেম ঘিচা ব্লাউজ। আর কি দেখাবো, নর্মাল কেনা ব্লাউজ, এটা ঘিচা সরু একটা গোল্ডেনের পাড় থাকে। তো এটা গেল 6 নম্বর। তো এবার দেখাই গায়ে হলুদের শাড়িটা। এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি। এটা হচ্ছে একটা সিকোয়েন্সের শাড়ি, সেই অল ওভার এর ভেতরে সিকোয়েন্স আছে, আর এটা পুরো একটা বাসন্তী হলুদ কালারের শাড়ি, মানে গায়ে হলুদের শাড়ি যেরকম হয়। আর পাটটা হচ্ছে রানী, আর এই যে আঁচলে নরমাল একটা শাড়ি, গায়ে হলুদের শাড়ি তো আর কি হবে। এই যে দাঁড়া ভালো করে দেখায়, এই যে অল ওভার এরকম সিকোয়েন্স আছে ভেতরে লম্বা লম্বা করে। আর এর সাথে মা দিয়েছিল এরকম একটা ব্লাউজ, এরকম রাফেল করা, পুরো হাতে বড় বড় কুচি দেওয়া এরকম ব্লাউজটা, পিঠেও এরকম কুচি আছে। তো এটার সঙ্গে এই ব্লাউজটাই পরেছিলাম। আর গায়ের ছবি তোমরা তখন দেখতেই পাচ্ছ, এই পাশে না হলে এই পাশে যে কোনো একদিকে। তো এটা গেল 7 নম্বর শাড়ি। ঠিক বুঝছি তো আমি, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এটা 7 নম্বর চলছে। তো এটা গেল 7 নম্বর। তো এই হলো 7। আর হ্যাঁ, এই শাড়িটার দাম হচ্ছে 1000 টাকা না 1200 টাকা এরকম লেগেছিল এই শাড়িটার দাম। এবার দেখায় 8 নম্বর শাড়ি। এটা হচ্ছে বুটিকের শাড়ি, আমাদের ব্যারাকপুরে একটা বুটিক আছে মেঘা বুটিক নামে, তো ওখান থেকে মা এই শাড়িটা কিনেছিল। এটা হচ্ছে অ্যাপ্লিক করা কাজ, মানে এটা আলাদা করে কাপড় কেটে বসানো, আর এখানে একটা মিরর ওয়ার্ক আছে। তো এবার শাড়িটার কালার হচ্ছে ঠিক রানী নয়, পেঁয়াজি পেঁয়াজি কালার, মানে ডিপ ম্যাজেন্টা কালার যেটা সেটা। আর পাটটা হচ্ছে ব্লু, রয়্যাল ব্লু নয়, ঠিক তুতে তুতে এরকম একটা ফিনিশিং আছে, ব্লুই বলা যেতে পারে, কারণ এখানে রানী এই পেঁয়াজি কালারের সুতোটার সঙ্গে মিশে কালারটা একটু লাইট হয়েছে। তো রয়্যাল ব্লু কালারের সঙ্গে পেঁয়াজি কালারের কম্বিনেশনে একটা বুটিকের শাড়ি। তো এটা হচ্ছে ভেতরটা, এইখানে এটা নিচের দিকে পড়বে এই কাজটা, আর ভেতরে আরো কাজ আছে। শাড়িটার আঁচলটা খুব সুন্দর, কড়ি দিয়ে কাজ করা, এই যে আঁচলটা দেখছো খুব সুন্দর কড়ি দিয়ে কাজ করা। আর এই যে এরকমই অল ওভার এরকম অ্যাপ্লিক করে করে কাজ করা আছে শাড়িটা। আর এই ব্লাউজটা খুব ইন্টারেস্টিং করে বানানো, ব্লাউজটা দেখাই দাও। এবার দেখাই এই ব্লাউজটা। এর ব্লাউজটা ওরা বলিয়ে দিয়েছিল পাটটা একটুখানি রাখতে, এই যে কড়ি দেওয়া, এখানে পাটটা আছে অ্যাপ্লিক করা ডিজাইন, এই পাটটা রেখে আর একটা রয়্যাল ব্লু কালারের মানে মিডল পোরশনটা ব্লাউজের ছিটটা আলাদা করে কিনতে, দিয়ে তারপর এই পাটটা যদি এখানটায় বসাতে তাহলে খুব ভালো লাগবে, মানে বুটিক থেকে বলেই দিয়েছিল মাকে, তো আমি সেভাবেই বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে, পাটটা খুব সুন্দর লাগে। আর এই শাড়িটাও আমি একবারই পরেছি, সব মোটামুটি ওই একবার করেই পরা, আর কোথাও পরাই হয় না, কারণ এত শাড়ি কোথাও রিপিট করতে ইচ্ছা করে না। তো এই শাড়িটা আমি আমাদের বাড়ির পুজো ছিল, বাসন্তী পুজো, ওই টাইমেই একবার পরেছিলাম দশমীর দিন। তো এটা গেল 8 নম্বর শাড়ি। আর এটার দাম হচ্ছে 2500 না 3000 এই সামথিং এর মধ্যে আর কি। আর এই শাড়িটা হচ্ছে কোটা কোটা ফিনিশিং টাইপের, ঠিক কোটাও নয় আবার সিল্ক নয়, এটা ওই কোটা বা সুতো সামথিং এরকম টাইপেরই। আর এর দামটা হচ্ছে 2500 থেকে 3000। তো এটা গেল আমার 8 নম্বর একটা বুটিকের শাড়ি। তো এবার হচ্ছে এটা 9 নম্বর শাড়ি। এই শাড়িটাও শ্রীনিকেতন থেকে কেনা, এটা হচ্ছে একটা হ্যান্ডলুমের শাড়ি, বাট খুব দাম, মানে ভালো ফিনিশিং এর একটা হ্যান্ডলুম, দামি হ্যান্ডলুম। এটা একদম পুরো পার্পল কালারের, আমার ফেভারিট একটা কালার। আর এই কাজটা দেখতেই পাচ্ছ এরকম সিলভার বক্স বক্স বরফি বরফি কাজ, শাড়িটা খুলে দেখায়, অল ওভারই এরকম কাজ। শাড়িটার কালারটা কত সুন্দর দেখেছো, এরকম একটা ইঞ্চি পাড় এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ, ওদিকেই আছে পাড়টা। আর আঁচলটা দেখায় শাড়িটার, আঁচল খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটাও জাস্ট একবারই পরা হয়েছে, কালী পুজোর টাইমে পরেছিলাম, বিয়ের পরে যে কালী পুজোটা
এই শাড়িটা আমাদের বাড়ি থেকে একবার পরেছিলাম, তো সবই একবার করে পরা। অল ওভার এরকম বর্ফি বর্ফি করা শাড়িটা। আর হ্যাঁ, এই শাড়িটার দাম বলি, এই শাড়িটার দাম হচ্ছে ওই মানে এই হ্যান্ডলুম শাড়িটার দাম হচ্ছে 2.5 থেকে 3 এর মধ্যে। তো এটাও শ্রীনিকেতন থেকে নেওয়া। এবার এর ব্লাউজটা দেখাই। এর ব্লাউজটা একটু অন্যরকম ছিল, এরকম স্ট্রাইপ করা ব্লাউজটা। তো আমি একটা অন্যরকম ভাবে বানিয়েছিলাম এই ব্লাউজটা। এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরা হয়নি, আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরেছিলাম। হাতটা এরকম কাজ করেছি, ব্লাউজটা এরকম বাটন দেওয়া, তো এরকম একটা কাজ করা আছে হাতটা। আর পিঠটা এরকম কাজ, মানে এরকম একটা সেট করেছিলাম। আর সামনের দিকেও ঠিক এরকম একটা সেট করা আছে, এখানেও বাটন দেওয়া। আর এই হচ্ছে এটার ব্লাউজটা একটু ডিজাইনার টাইপের বানিয়েছিলাম। তো এটা গেল 9 নাম্বার শাড়ি, একটা হ্যান্ডলুম শ্রীনিকেতন থেকে নেওয়া। আর এবার দেখায় 10 নাম্বার শাড়ি। 10 নাম্বার শাড়ি একটা সাউথ কটন, এই পার্পেলের সাথে পার্পেল নয়, পেঁয়াজি টাইপের কালারটা, ওটার সাথে সবুজ গ্রিন কালার। এটাও একবারই পরেছি আমি ষষ্ঠীর সময়। এটার সঙ্গে ওর সাথে আমার একটা ছবি আছে, আমি ছবিটা দিয়ে দেবো তোমাদেরকে। তো এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে এটা, এই যে একই সেলফ ব্লাউজ, পার আছে হাতে আর কোমরে, নর্মাল করেই বানিয়েছি ব্লাউজটা। তো এটা একটা কটন মানে সাউথ কটনের শাড়ি। এটার আবার কোঁচটা হচ্ছে এরকম সবুজ রঙের কোঁচ। আর এই শাড়িটার দাম হচ্ছে 2000 সামথিং। তো কটনের কালেকশনের মধ্যে আমার এই শাড়িটাই আছে, কারণ আমি তো ওকেশনালি শাড়ি পরি, সব মানে দামি শাড়ি পরি, ডুপ্লিকেট শাড়ি নিই না, পরিও না। তো এই একটা কটনের শাড়ি মাত্র আছে। তো এটা গেল আমার 10 নাম্বার শাড়ি। এই শাড়িটা মা কোথা থেকে নিয়েছে আমি জানি না, মনে নেই, বলেছিল ভুলে গেছি। আর দামটা বললাম 2000 টাকা। তো এটা হলো আমার 10 নাম্বার শাড়ি। তো এই গেল আমার গায়ের 10টা শাড়ি। এই 10টা শাড়ি ছাড়াও আরেকটা আমাকে ট্রেন্ডস থেকে কুর্তি দিয়েছিল, কুর্তি আর লেগিংস। এই যে কুর্তিটা আমি নিজে চয়েস করেই কিনেছিলাম বর্ধমান ট্রেন্ডস থেকে। পুরো একদম মেরুন কালারের একটা কুর্তি, এরকম কাজ, বুকের কাছে গলার কাজটা এরকম কাজ। আর এর সঙ্গে আমি এই গোল্ডেন মানে অফ হোয়াইট কালারের একটা লেগিংস নিয়েছিলাম ট্রেন্ডস থেকে। তো এই কুর্তিটা কেন দিয়েছিল, এই কুর্তিটা ওই যে বিয়ের আগে নেমন্তন্ন করতে হয় কার্ড দিয়ে, প্রথম কার্ডটা ওদের দিতে হয় বা ওদের কার্ডটা আমাদের দিতে হয়। তো ওই নেমন্তন্ন করা হয়েছিল, তার জন্য এটা গিফট সমেত গার্লদের তত্ত্বেই মা এটা দিয়েছিল এই কুর্তিটা আমি কিনেছিলাম। কুর্তিটার দাম নিয়েছিল 1500 টাকা। তো এটা গেল 11 নম্বর একটা জিনিস যেটা আমাকে গার্লদের তত্ত্বে দিয়েছিল। এবার দেখতেই পাচ্ছ এখানে আরো দুটো ব্লাউজ বেঁচে গেছে। তো মা আমাকে দুটো আরো ডিজাইনার ব্লাউজ এক্সট্রা দিয়েছিল গার্লদের তত্ত্বে। একটা হচ্ছে এই গোল্ডেন ডিজাইনার ব্লাউজ, দেখতেই পাচ্ছ পুরো একদম গোল্ডেনের ব্লাউজ। আমি এই শাড়িটা দিয়ে ওই পার্পল হ্যান্ডলুম শাড়িটা পরেছিলাম কালী পুজোয়, এটার সঙ্গে ছবি আছে। তো এটা একটা দিয়েছিল ডিজাইনার ব্লাউজ। এই ব্লাউজটার দাম নিয়েছিল মাকে 400 টাকা, আমায় বলেছিল মা। তো এই একটা ব্লাউজ গেল। আর একটা ব্লাউজ তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, যে শাড়িটার সঙ্গে পরেছিলাম ওই মায়ের মাসলিন ঢাকাইটার সাথে পরেছিলাম আমি এই গুজরাটি ওয়ার্কের ব্লাউজটা, একদম মিরর ওয়ার্ক করা গুজরাটি ওয়ার্কের একটা ব্লাউজ। এর পিঠটাতেও কাজ আছে এরকম অল ওভার। তো এটা একটা দিয়ে দিয়েছিল মা আমায় এক্সট্রা ব্লাউজ। এটা ওই 500 টাকা না 600 টাকা এরকম দাম নিয়েছিল, এক্স্যাক্টলি ঠিক মনে নেই। যেহেতু এরকম কাজটা আছে শুধু, তাই জন্য ব্লাউজটা একটা দাম। তো এটা গেল 2 নম্বর ব্লাউজ। তাহলে মোট 12-13টা আইটেম দেওয়া হয়েছিল আমার। এছাড়াও আমাকে দুটো ব্যাগ দেওয়া হয়েছিল, জুতো দেওয়া হয়েছিল, একটা নাইট সেটও দেওয়া হয়েছিল। নাইটের সেটটা এখন আর মানে দেখানোর মতন অবস্থায় নেই, কারণ পরে ফেলেছি। যে ডবল লেয়ারের যে গেঞ্জির নাইটিগুলো হয়, তো সেরকম নাইটি সেট দিয়েছিল। আর জুতোও তো পরে ফেলেছি, কি দেখাবো। জুতো খুব সুন্দর একদম গোল্ডেনের সেই জারদোসি রাজস্থানি ওয়ার্কের জুতো দিয়েছিল। আর পার্টসগুলো ব্যাগ দুটো আছে, যখন ব্যাগের কালেকশন দেখাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যাগগুলো। এবার দেখাই ওর দুটো জিনিস যেগুলো বিয়ের জন্য এখান থেকে কিনেছিল। একটা হচ্ছে এই পাঞ্জাবিটা, এটা পরে ও আইব্রো ভাত খেয়েছিল। তো এই পাঞ্জাবিটা ওকে ওর ছোট মাসিমণি দিয়েছিল, একটা পার্পল কালারের পাঞ্জাবি, খুব সুন্দর দেখতে। যদি এটা
এটাও এখন আর গায়ে হয় না কারণ মোটা হয়ে গেছে, তখন বিয়ের সময় রোগা ছিল। হাতেও এরকম কাজ করা আছে পাঞ্জাবিটা, খুব সুন্দর কলকাটা দেখতে, এরকম অল ওভার কলকাটা কাজ করা। তো এরকম একটা, তো এই হাতে এদিকে নেই কাজটা, শুধু এই হাতটার দিকে আছে, আর এরকম বুকে আছে কাজটা, এখানে বাটন আছে। তো খুব সুন্দর পাঞ্জাবিটা দেখতে, কিন্তু আর গায়ে হবে না, কি আর করা যাবে। তো এটা গেল ওর, আর এর সাথে এই জোস্তা প্যান্টটা, একটা অফ হোয়াইট কালারের প্যান্ট, এটা সাথে পরেছিল। তো এটা গেল ওর আইব্রো খাওয়ার একটা আইটেম। এবার দেখায় ওর বিয়ের পাঞ্জাবিটা, যেটা আমি ছিলাম চয়েস করে কিনেছিলাম। তো এটা একটা ওই মেরুনিস টাইপের, একটা মেরুন কালারের একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা মান্যাবার থেকে কেনা হয়েছিল, এই গড়িয়াহাটের মান্যাবার। তো নরমালি এরকম সেলফ একটা কাজ আছে, কাজ থেকে দেখলে বুঝতে পারবে, এই মানে কাজের উপর একটা সেলফ কাজ আছে, সেলফ ডিজাইন, আর বুকের কাজটা এরকম বাটন দেওয়া। তো ওর এই পাঞ্জাবিটার দাম নিয়েছিল 3,500 টাকা মতন। আর ওর সাথে প্যান্টটা মান্যাবার থেকে পাইনি, প্যান্টটা আর একটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম গড়িয়াহাটেরই। প্যান্টটা আলাদা করে 1200 না কত এরকম দাম লেগেছিল। এটা একটা ধুতি রেডিমেড প্যান্ট, ও ধুতি পরতে পারে না বলে এরকম একটা ধুতি টাইপের প্যান্ট নেওয়া হয়েছিল, রেডিমেড একদম, দেখতেই পাচ্ছ। তো ওই একবারই বিয়ের সময় পরেছে, আর হ্যাঁ অষ্টমঙ্গলায় গিয়ে পুজোর সময় একবার পরতে হয়, তখন একবার পরেছিল। তো এইটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি। মানে যেহেতু এই দুটো এখান থেকে কেনা হয়েছিল, তাই এই দুটো দেখিয়ে দিলাম। আর রিসেপশনে যে ড্রেসটা পরেছিল সেটা তো আমরা কিনে দিয়েছিলাম, তাই আমাদের ওখানকার যখন জিনিসগুলো দেখাবো যে ভিডিওটায়, তখন ওর রিসেপশনের ড্রেসটা দেখিয়ে দেবো। তো এই গেল বিয়ের গাহিনের তত্ত্ব আর ওর দুটো ড্রেস। তো এই গেল আমার সব শাড়ি, ব্লাউজ আর কুর্তি, আর ওর এখানকার যে দুটো জিনিস কিনেছিল সেগুলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার কোন শাড়িটা ভালো লাগলো গাইলুদের তত্ত্বের, মা কোনটা ভালো দিয়েছে, আমার বেনারসিটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করব। এর পরের ভিডিওটাতে আমি ওখানকার জিনিসগুলো দেখাবো, আমি বিয়েতে কি কি করেছিলাম, ওখান থেকে কি কি কিনেছিলাম সেগুলো দেখাবো, আর ওকে রিসেপশনের জন্য কি কিনে দিয়েছিলাম সেটা দেখাবো। তো আজকের মতন টাটা।